নেগোসিয়েশনের ৭টা মূলনীতি আমরা দেখব যা হুদায়বিয়ার সন্ধির ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ষষ্ঠ হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন তিনি কাবা তাওয়াফ করছেন, তখন তিনি সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন এবং অনেক লম্বা স্টোরি আমরা খুব সংক্ষেপে বলছি। তো পথিমধ্যে কুরাইশরা যখন জানতে পারল যে মুসলিমরা মক্কা অভিমুখে আসছে এবং তাদের কাছে কোষবদ্ধ তরবারি আছে, তারা ভয় পেয়ে গেল। তারা ভাবলো যে মুসলিমরা হয়তো যুদ্ধ করার জন্য আসছে এবং তারা মুসলিমদেরকে বাধা দিতে বদ্ধপরিকর হলো। তো একটা পর্যায়ে তারা তাদের পক্ষ থেকে একজন দূত পাঠালো এটা বোঝার জন্য যে আসলেই কি মুসলিমরা যুদ্ধ করার জন্য আসছে কিনা। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রত্যেকটা দূতকে একটা কমন কথা বলেছিলেন। সেটা হচ্ছে, আমরা যুদ্ধ করার জন্য আসিনি। কিন্তু যদি কুরাইশরা আমাদের সাথে যুদ্ধ করতে আসে, আমরা যতক্ষণ আল্লাহ তাআলা একটা ফায়সালা না করবে আমরা যুদ্ধ করব তাদের সাথে। ঠিক আছে? তাহলে এই যে একটা বিষয়, এবং যখন কুরাইশরা এই দূতগুলো পাঠাবে, হ্যাঁ? তারা একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করছে। এমন একটা সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ম যে কাজটা করলেন, তিনি সাহাবীদের সাথে পরামর্শ করতে বসলেন। ঠিক আছে? যে আমাদের অ্যাকশনটা কি হবে? আমরা কি তারা যুদ্ধ করলে আমরাও কি যুদ্ধ করব? নাকি তারা যুদ্ধ করতে আসলেও আমরা ফিরে যাব? আমাদের আসলে করণীয়টা কি হবে? ১ম এই তিনি একটা পরামর্শ সভা ডাকলেন এবং সবার সাথে তিনি পরামর্শ করলেন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ফার্স্ট মূলনীতিটা পেলাম নেগোসিয়েশনের, যে নেগোসিয়েশনের টেবিলে বসার আগে আমাদের নিজেদের মধ্যে একটা ইন্টারনাল ডিসকাশন হওয়া দরকার। আমাদের নিজেদের মধ্যে একটা কনসালটেশন হওয়া দরকার। হ্যাঁ? যে কোন প্রস্তাবের এগেইনস্টে আমরা কি বলব? ঠিক আছে? আমরা কি প্রপোজ করব? তারা আমাদের এ প্ল্যান কি হবে, বি প্ল্যান কি হবে? এই চিন্তাগুলো কিন্তু আমাদের থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন যে ঠিক আছে, তারা যদি আমরা তাদেরকে আমাদের শান্তিপূর্ণ উমরার কথা বলব। যদি তারা উমরা করতে দেয় আমরা করব। যদি তারা যুদ্ধ করতে আসে আমরা যুদ্ধ করব। অর্থাৎ ব্যাকআপ প্ল্যানটাও কিন্তু তার রেডি ছিল। সো নেগোসিয়েশন এর টেবিলে বসার আগে প্ল্যান এ, প্ল্যান বি এগুলো আমাদের ফাইনাল করতে হবে আমাদের ইন্টারনাল ডিসকাশন এর মাধ্যমে। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে যে যাদের সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছি তাদের ব্যাপারে কিন্তু আমাদের একটা ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার। যখন কুরাইশ একের পর এক দূত পাঠাচ্ছিল, তো যখন তারা মুকরিজ বিন হাফসকে পাঠালো, তখন আল্লাহ রসুল বললেন, দূর থেকে দেখেই বললেন, এই ব্যক্তি অঙ্গীকার ভঙ্গকারী। ঠিক আছে? মানে সে হয়তো কুরাইশদের ব্যাপারে কুরাইশদের কাছে গিয়ে খুব ভালো কিছু বলবে না। এরপর যখন হালিস বিন আলকামা আসলো, তখন আল্লাহ রসুল বললেন, এই ব্যক্তি এমন গোত্র থেকে আসছে যারা কুরবানির পশুকে খুব সম্মান করে। সো তোমরা যে কুরবানির পশুগুলো নিয়ে আসছো সেটা তোমরা ডিসপ্লে করো, তোমরা দেখায় দাও। হ্যাঁ, এবং হালিস বিন আলকামা এসে কোনো কথা না বলেই যখন দেখলেন যে সাহাবীরা কুরবানির পশু নিয়ে আসছে, তখন তো তিনি বলেন, ওকে আমি কনভিন্সড। এবং তিনি কুরাইশদের কাছে গিয়ে সুপারিশ করলেন যে তারা তো কুরবানির পশু নিয়ে আসছে, তারা তাদের পথ ছেড়ে দাও, তারা তো যুদ্ধ করতে আসেনি। এবং একটা পর্যায়ে তখন কুরাইশরা উরওয়া ইবনে মাসউদকে পাঠালেন এবং আবারও যখন ডিসকাশন হচ্ছিল, একটু লেট হচ্ছিল, একটা পর্যায়ে গিয়ে তারা যখন বায়াতুর রিদওয়ানের খবর পেলেন, আমি একটু শর্ট করছি পুরো স্টোরিটা, তখন তারা কি করলেন, কুরাইশরা সুহাইল বিন আমরকে পাঠালো এবং সুহাইল বিন আমরকে দেখে আল্লাহ রসুল বললেন যে তোমাদের জন্য কাজ সহজ হয়ে গেছে। তাহলে দেখুন, তিনি মুকরিজ বিন হাফসকে দেখে বললেন অঙ্গীকার ভঙ্গকারী, হালিস বিন আলকামাকে দেখে বললেন কুরবানির পশুর সম্মান করে, হ্যাঁ, সোহেল বিন আমরকে দেখে বলেন কাজ সহজ হয়ে গেছে। তার মানে তিনি তার অপোজিট পার্টি সম্পর্কে কতটা ক্লিয়ার ধারণা রাখতেন। সো আমরা নেগোসিয়েশন টেবিলে যাওয়ার আগে যাদের সাথে আমরা নেগোসিয়েশনে যাব তাদের ব্যাপারেও কিন্তু আমাদের এই ক্লিয়ার কাট ধারণাটা থাকা দরকার। তাদের ব্যাপারে আমাদের স্টাডি করে যাওয়া দরকার। ঠিক আছে? সো থার্ড যে প্রিন্সিপলটা আমরা পাই সেটা হচ্ছে ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করা। ঠিক আছে? যখন এই কুরাইশরা মোটামুটি কনভিন্স যে না, মুসলিমরা সত্যি উমরা করার জন্য আসছে, তাদের মধ্যে কিছু ইয়াং বখাটে ছেলেপেলে ছিল যারা যুদ্ধ করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং একটা হাঙ্গামা বাঁধানোর চিন্তা করছিল। ঠিক আছে? এবং তাদের মধ্যে কেউ ধরাও পড়েছিল মুসলিমদের হাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে, এরা মানে চ্যাংড়া ছেলেপেলে, এরা হয়তো কোনো ডিসিশন মেকার না। ঠিক আছে? এরা হচ্ছে মানে কিছু উচ্ছৃঙ্খল বখাটে যুবক। তো তিনি বুঝতে পেরেছিলেন যে এদের কারণে উমরা বাধাগ্রস্ত হবে না। হ্যাঁ, এরা আসলে কোনো ডিসিশন টেকার না সোসাইটির মধ্যে। তো তিনি তাদেরকে মাফ করে দিলেন। তাহলে এই যে অপোজিট পার্টির ছোটখাটো যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় সেটা আমাদেরকে উপেক্ষা করতে হবে। কিন্তু যেই জিনিসটা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না সেটা হচ্ছে বিট্রেয়াল বা বিশ্বাসঘাতকতা। এবং আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনে তিনি অনেক কিছু ক্ষমা করে দিয়েছেন। তিনি বিশ্বাসঘাতকতা কখনো ক্ষমা করেননি। আপনি দেখেন বনু কাইনুকার ইহুদিদেরকে বহিষ্কার করা হলো কেন? তারা বিশ্বাসঘাতকতা করেছিল। এক মুসলিম মহিলা সম্মানহানি করে মদিনা সনদ তারা ভঙ্গ করেছিল। বনু নাজিরকে কেন হত্যা করা হলো?
তারা বিশ্বাসঘাতকতা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হয়েছিল। বনু কুরাইজাকে কেন হত্যা করা হলো? তারা বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহ ঘোষণা করেছিল। অর্থাৎ আল্লাহ রাসূল তার জীবনে বিশ্বাসঘাতকতা কখনো টলারেট করেন। এবং এই যে হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হলো, এটাও কিন্তু কুরাইশরা প্রথম লঙ্ঘন করেছিল, যার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা অভিযান চালিয়েছিলেন এবং মক্কা বিজিত হয়েছিল। সেটা হয়েছিল হুদায়বিয়া সন্ধির ভঙ্গ করার প্রেক্ষাপটে। তাহলে এইটাও কিন্তু আল্লাহ রাসূল টলারেট করেননি। ঠিক আছে, সুতরাং এই নেগোসিয়েশন করতে গিয়ে বিশ্বাসঘাতকতাকে টলারেট করা যাবে না। পঞ্চম প্রিন্সিপলটা হচ্ছে যে নেগোসিয়েশনের টেবিলে আমি কাকে পাঠাবো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উমারকে বললেন, উমার তুমি যাও। তিনি চিন্তা করলেন যে কুরাইশরা একের পর এক প্রতিনিধি পাঠাচ্ছে, আমি তাহলে একজনকে পাঠাই, তাহলে কুরাইশরাও মানে কনভিন্স হবে যে না, মুহাম্মাদও আসলে সত্যি উমরা করার জন্য আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি উমারকে বললেন, উমার তুমি যাও। তো উমারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যাই কুরাইশ আমাকে মেরে ফেলতে পারে, কারণ আমার এমন কেউ নাই আমার সাথে মানে আমার পরিচিত বা আমার সাথে মিত্রতা আছে এমন কেউ নাই যে আমাকে বাঁচাবে। আপনি উসমানকে পাঠান। হ্যাঁ, কারণ উসমানকে তারা হত্যা করবে না, বিকজ উসমানের পরিচিত বা উসমানের সাথে মিত্রতা আছে এমন অনেকে এখনো সেখানে আছে। তো আল্লাহ রাসূল তখন উসমানকে পাঠালেন এবং আমরা জানি যে শেষ পর্যন্ত সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে কাকে আমি নেগোসিয়েশনের টেবিলে পাঠাবো, এটা বুঝতে পারাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ৬ নম্বর প্রিন্সিপলটা হচ্ছে সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু ছাড় দেওয়া। আমরা জানি যে যখন এই সন্ধি লিখা হচ্ছে, তখন সুহাইল বিন আমর বলল যে উনি এই চিঠি কুরাইশদের সাথে যে আল্লাহ রসুল মুহাম্মদের মধ্যে সম্পাদিত এই কথা লিখতে গিয়ে কুরাইশ সুহাইল বিন আমর বলল যে আপনি যদি আল্লাহ রসুল মেনেই নি, তাহলে আমাদের চুক্তি করা লাগছে কেন? আমরা তো মুহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি না। তখন আল্লাহ রসুল আলীকে বললেন যে তুমি লেখো মুহাম্মদ বিন আবদুল্লাহর সাথে। দেখেন, তিনি কিন্তু এটা মেনে নিলেন যে ঠিক আছে, তোমরা আল্লাহ রসুল লিখতে চাও না, ফাইন, আমি মেনে নিলাম। যখন শুরুতে আল্লাহ রসুল লিখতে বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম, তো সোহেল বিন আমর বলছে রহমানকে আমরা রহমান বলে কাউকে চিনি না, আপনি লেখেন বিসমিকা আল্লাহুম্মা। তিনি সেটাও মেনে নিলেন। এবং এই হুদায়বিয়া সন্ধি যে ধারাগুলো ছিলেন, যদিও এই হুদায়বিয়া সন্ধির প্রত্যেকটা ধারাই ছিল মুসলিমদের জন্য বিজয়, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন সূরা ফাতির প্রথম আয়াতে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি একটা সুস্পষ্ট বিজয়। প্রত্যেকটা ধারাই ছিল মুসলিমদের জন্য বিজয়। কিন্তু আপাতভাবে সাহাবীদের কাছে মনে হচ্ছিল এটা আমাদের জন্য অপমান। এই অপমানজনক ধারায় কিভাবে আল্লাহ রাসূল মেনে নিলেন? ঠিক আছে, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, তিনি কতটা দূরদর্শী ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে প্রত্যেকটা ধারায় আলটিমেটলি মুসলিমদের জন্য বিজয় ডেকে নিয়ে আসবে। সুতরাং সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করা নেগোসিয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে ৭ নম্বর প্রিন্সিপল, সেটা হলো স্টিক টু দ্য ডিল। অর্থাৎ একবার নেগোসিয়েশন হয়ে যাওয়ার পর, একবার চুক্তি হয়ে যাওয়ার পর এটাকে কঠিনভাবে রক্ষা করা, চুক্তি ভঙ্গ না করা, এবং বিপরীত পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে সেটাকেও টলারেট না করা। তাহলে আমরা হুদায়বিয়ার সন্ধি থেকে নেগোসিয়েশনের ৭টা মূলনীতি শিখে গেলাম।